ছাতা ধইর না, সোনার ছাতা ধইর না রে। সোনার ছাতা ধইর না, সোনার ছাতা ধইর না, সোনার ছাতা ধইর না রে। হারা গাম জলে দাঁড়ালো রে সাজলা, হারা গাম জলে দাঁড়ালো রে সাজলা। হাঁটু জল পাড়ালো, কাপড় ভিজে গেল রে, হাঁটু জল পাড়ালো, কাপড় ভিজে গেল। সাল তালে বেলা ডুবিল দিদি লিল না,
বাগানিয়া झरना के पानी नदिया में मिली जाए झरना के पानी নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার সেই বিখ্যাত গানটি নিয়ে আবার চলে আসলাম। কালো জলে কুচলা জলে যে পাহাড়ি গানটি আছে, খুবই বিখ্যাত। আমি এই গানটি আগে আপলোড দিয়েছিলাম, প্রায় 2.2 মিলিয়ন ভিউজ আছে। সেই গানটি আমি আপনাদের সামনে আবার আজকে নিয়ে আসলাম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কালো জলে কুচলা জলে মেদিনীপুরের মাটির গান, অনেকগুলো এখানে পাহাড়ি গান আছে, অসাধারণ অসাধারণ কিছু বাংলা পাহাড়ি গান। আপনারা এই গানগুলো আগেও শুনেছেন, আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, যে কারণে আমি এই ভিডিওটি আবার বানালাম এবং এই গানগুলো আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। আশা করি এই গানগুলো আপনারা আবার শুনবেন, কেননা এত সুন্দর গান আর এত জনপ্রিয় গান, পাহাড়ি গানের মধ্যে এত জনপ্রিয় গান আর নেই। দেখবেন
এই গানটি অনেক কন্টেন্ট ক্রিয়েটার করেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপলোড দিয়েছেন ইউটিউবে, এই গানটি অনেক পাবেন। কিন্তু আমার কাছে যে গানটি আছে অসাধারণ, একেবারে সাউন্ড সিস্টেম ভালো, সব কিছু সুন্দর, অসাধারণ লাগবে আপনাদের শুনতে। তাই আশা করি গানগুলো আপনাদের অবশ্যই মনোরঞ্জন দেবে। আর তারই সাথে কিছু সুন্দর সুন্দর আজকে বেলি ফুল দেখাবো। আমি তো এতদিন বিভিন্ন রকম ফুল দেখিয়েছি, আজকে আপনাদের কিছু বেলি ফুল দেখাবো বা বেল ফুল। অসাধারণ, এই দেখুন সামনে বর্তমানে আপনারা যে ফুলটি দেখছেন সাদা রঙের, এই ফুলটি হচ্ছে বেল ফুল। আমি এতদিন কোনো ফুলের নাম বলতে পারিনি, কিন্তু আজকে এই ফুলের নামটি বলতে পারলাম। তা হয়তো সঠিক বলতে পেরেছি কি না জানি না, ভুল হয়তো বলছি। আপনারা যে সামনে বর্তমানে দেখছেন এই ফুলটি হচ্ছে একটি বেল ফুল। আমি গিয়েছিলাম একটি বাগানে ভিডিও শ্যুট করতে, সেখানে বেল ফুলগুলো দেখলাম, খুবই ভালো লাগলো, তাই সেই ভিডিওগুলো শ্যুট করে নিয়ে আসলাম। আজকে আপনাদের সামনে কিছু বাংলা পাহাড়ি গান, আমি বাংলা পাহাড়ি গান এর আগেও অনেক আপলোড দিয়েছিলাম, সব ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আসছে, প্রচুর। তাই চিন্তা করলাম যে এই ভিডিওতেও আবার আপলোড দিই, হয়তো ভিউয়ার্সরা ভালো পছন্দ করবে। কেননা আগের যে ভিডিওটা ছেড়েছিলাম কালো জলে কুসলা জলে, সেই ভিডিওতে কিন্তু এখনও প্রতিদিন ভিউজ আসছে। তাই আবার নতুন করে একটু গানগুলো আলাদা গান করে কিছু মিশিয়ে, যার মধ্যে আপনারা যে কিছু লাস্টের দিকে কিছু গান আছে সেই গানগুলো আনকমন গান শোনেননি, তেমনই কিছু নতুন পুরনো গান মিলিয়ে আজকে আপনাদের সামনে কিছু পাহাড়ি গান, কিছু বাছাই করা বাংলা পাহাড়ি গান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি গানগুলো শুনবেন আপনারা এবং ভালো রেসপন্স করবেন। আজকে আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু তিনি আইডেন্টি ভেরিফাই করতে পারছেন না বা ব্যাংকের অ্যাকাউন্টেও কিছু জড়তে পারছেন না। উনি যখনই এগুলো করতে যাচ্ছেন তখনই তাকে জিএসটি, ট্যাক্সের ফর্ম, বিভিন্ন রকম এইসব চাচ্ছে, যেগুলো মানে চায় না কোনো সময়, যে আপনার জিএসটি দিতে হবে, আপনার জিএসটি যে ইনভয়েস থাকে সেই জিএসটির ইনভয়েস দিতে হবে, ট্যাক্সের কাগজ দিতে হবে, আরও আপনার কোম্পানির যে আছে সেই কোম্পানির নাম দিতে হবে, অনেক কিছু চাচ্ছে। এইগুলো চাবে কেন? তাই আমাকে একজন বললো যে তোরা আমার কাছে এইগুলো চাচ্ছে, আমি তো ভেরিফাই করতে পারছি না, ব্যাংকের মানে অ্যাডসেন্স তৈরি করতে পারছি না, আমি কি করব? আমি যথারীতি বুঝলাম যে সবারই সন্দেহ হলো যে এই সমস্যাটা কেন হয়েছে। দেখবেন যখন ইউটিউব চ্যানেল করবেন বা অ্যাডসেন্স করতে যাবেন, দেখবেন প্রথমেই আপনাদের একটি অপশন আসবে, প্রথমে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। এই বিজনেসটা যখনই করবেন তখনই আপনাদের কিন্তু চ্যানেলটি বিজনেস চ্যানেল হয়ে যাবে। আপনারা কোনো সময় বিজনেস চ্যানেল করবেন না। বিজনেস চ্যানেল যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হবে। তখন কিন্তু আপনারা সহজে চ্যানেলটিকে আপনারা ভেরিফাই করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এখানে আপনারা করতে হবে সবসময়ের জন্য ইন্ডিভিজুয়াল। প্রথমেই যে ভুলটি করেছেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল করতে হবে, কোনো সময় বিজনেস করবেন না, ইন্ডিভিজুয়াল করবেন। আর এই সমস্যা সমাধানের জন্য ওটাকে আবার ক্যান্সেল করতে হবে, আবার নতুন করে করতে হবে, নতুন করে আবার অ্যাডসেন্স তৈরি করতে হবে। আর ওই বিজনেস সব বাদ দিয়ে নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অ্যাড করতে হবে। আজকে একটি চ্যানেল আমার কাছে এসেছিল, যে চ্যানেলটিতে আরও কিছু কথা আছে, আমি আরও ইউটিউবের কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, এখন আমার একটি বড় সমস্যা আছে। আমি যে ফোনটি দিয়ে ভিডিও এডিট করি, সেই ফোনটিতে হঠাৎই মাঝে মধ্যে অ্যাড চলে আসছে, ফোনের অ্যাড। ধরুন আপনার ফোন কিন্তু বন্ধ আছে, হঠাৎ দেখবেন অ্যাড চলে আসছে। এই যে ফোনের এই অ্যাডগুলো সহজে বন্ধ করা যায় না। আমি গতকালকে ভিডিও এডিট করছি, আর যেই এডিট করছি তখন মাঝে ফট করে অ্যাড চলে আসছে, আর সেই এডিট বন্ধ হয়ে যাচ্ছে। এডিট বন্ধ হয়ে গিয়ে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। আমি একটি ভিডিও কালকে আপলোড দিয়ে এক্সপোর্ট করছি,
ভিডিওটি এডিট করা হয়ে গেছে, ভিডিওটি এডিট করা হয়ে গেছে, এক্সপোর্ট করব। ভিডিওটি এক্সপোর্ট করব, এক্সপোর্ট করা হয়ে গেছে, তারপর প্রায় 50% এক্সপোর্ট হয়ে গেছে, ফট করে অ্যাড চলে আসছে, সেই এক্সপোর্ট কেটে গেল। আবার নতুন করে ভিডিওটিকে এডিট করে আবার এক্সপোর্ট করতে হচ্ছে। তাই এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু অনেক ফোনেই হয়। ফোনে আপনি কিছু করবেন না, কিন্তু হঠাৎই দেখবেন আপনার ফোনে অ্যাড চলে আসবে। আর এমনই অ্যাড, এই অ্যাডগুলো স্কিপ করা যায় না। 1 মিনিট 2 মিনিট ধরে অ্যাড চলে, একেবারে কন্টিনিউ, মানে মাথা খারাপ করে যায় এরকম অ্যাডের পরিস্থিতি। আমি অনেক চেষ্টা করলাম, সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে গুগলে গেলাম, ওখানে অ্যাডের অপশন আছে, সেই অ্যাডগুলো অফ করলাম। সেটিংসে গিয়ে যত কিছু অপশন আছে সব অপশনই বন্ধ করলাম, গুগল অ্যাডও বন্ধ করলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। যেসব অ্যাপগুলো সন্দেহ হচ্ছে সেই সব অ্যাপগুলো ডিলিট করে দিলাম, তবুও হয়নি। তারপর আমি কি করলাম, বাধ্যতামূলক আমি ফোনটিকে রিসেট মারলাম। যেহেতু রিসেট মারলাম, রিসেট মারার সঙ্গে সঙ্গে আমার সব মানে ডাটা ডিলিট হয়ে যায়, এবং ফোনের যে চ্যানেল থাকে, যে জিমেলগুলো থাকে, সেই জিমেলও সব ডিলিট হয়ে যায়, সব কিছু। মানে ফোন আপনি যখন কিনেছেন যে অবস্থায় ছিল ফ্যাক্টরি থেকে, সেই অবস্থায় আপনাকে দিয়েছে। তার মানে আপনার জিমেল টিমেল কিছু নেই, আপনার চ্যানেল ট্যানেল কিছুই নেই। ফোনে যদি রিসেট মারা হয় তাহলে ফোন প্রথম অবস্থায় যেমন ছিল, যখন কেনা হয় যেমন ছিল, সেই অবস্থায় ফোনটি চলে আসে। এইবার আমি রিসেট মেরেছি, রিসেট মারার সঙ্গে সঙ্গে আমার ফোনটি তো তেমন হয়ে গেছে, আর কোনো জিমেল টিমেল কোনো কিছু নেই। এইবার চ্যানেলটাকেও তো আমার ওপেন করতে হবে। যথারীতি আমি কী করলাম, চ্যানেলটিকে আবার লগ ইন করতে গেলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে এইবার যখন লগ ইন করলাম, এইবার আমার তো লগ ইন করতে গেলে তো পাসওয়ার্ড টাসওয়ার্ড সব মনে রাখতে হবে। আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব মনে আছে, কিন্তু আমার অন্য ফোনে এই চ্যানেলগুলো লগ ইন করা ছিল। তারপর আমি যখন আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে জিমেল থেকে লগ ইন করতে গেলাম, অন্য ফোনে আমার নোটিফিকেশান আসলো যে এই অমুক একটি ফোনে লগ ইন হচ্ছে, আর সেটা কি আপনি কি না। যতক্ষণ পর্যন্ত আমি ওখান থেকে ইয়েস না করব, ততক্ষণ পর্যন্ত আমি এই ফোনে আমি চ্যানেলটিকে ওপেন করতে পারছি না। তারপরে আমি ওখান থেকে ইয়েস করলাম, তারপরে আমি এখানে ইয়েস আই এম করলাম। আমি তারপরে আমার ফোনটিতে আবার নতুন করে আমি চ্যানেলটি ওপেন করলাম। ঠিক আছে, অ্যাড বন্ধ হয়ে গেল। অ্যাড বন্ধ হয়ে যাওয়া, রিসেট মারার পর অ্যাডটি বন্ধ হয়ে গেল। কিন্তু কালকে আমার ফেসবুক মেসেঞ্জার এগুলো ছিল না, সেগুলো সব ডিলিট করে দিয়েছিলাম। তা চিন্তা করলাম যে ফেসবুক মেসেঞ্জার তো আবার লাগবে, ফেসবুক তো অবশ্যই দরকার, ফেসবুকটা ওপেন করি। ফেসবুক ওপেন করলাম, মেসেঞ্জার ওপেন যেই করলাম, ব্যাস আবার শুরু হয়ে গেল সেই অ্যাড। আর মেসেঞ্জার ওপেন করতে গেলে কিছু অ্যালাউ করতে হয়, কিছু পারমিশন আছে, যে পারমিশনগুলো অ্যালাউ করতে হয়। ওই অ্যালাউ করতে গিয়েই ব্যাস সঙ্গে সঙ্গে অ্যাড শুরু হয়ে গেল। কি করব, আবার মেসেঞ্জার ডিলিট করলাম, কিন্তু ডিলিট করলেও কোনো কাজ হচ্ছে না। ফেসবুকও ডিলিট করলাম, কোনো কাজ হচ্ছে না। আর আমার সমস্যা হচ্ছে, অনেকে আমার সাথে মেসেঞ্জারে পার্সোনালি কথা বলে। আমি আপনাদের বলি যে আপনারা এখন বর্তমানে আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে পারবেন না। আমি মেসেঞ্জার ডিলিট করে দিয়েছি এই কারণে যে আমার ফোনে অ্যাড চলে আসছে, আননেসেসারি অ্যাড। কিন্তু আমি কোনো ইউটিউব চ্যানেল ওপেন করিনি, কিছু না, কোনো চ্যানেল ওপেন করা লাগবে না, এমনি অটোমেটিক অ্যাড চলে আসছে। এই অ্যাড বন্ধও করতে পারছি না। আর নন স্কিপেবল অ্যাড, 1 মিনিট 2 মিনিট ধরে অ্যাডগুলো চলে। কোনো নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার সেই বিখ্যাত গানটি নিয়ে আবার চলে আসলাম। কালো জলে কুসলা জলে, যে পাহাড়ি গানটি আছে, খুবই বিখ্যাত। আমি এই গানটি আগে আপলোড দিয়েছিলাম, প্রায় 2.2 মিলিয়ন ভিউজ আছে। সেই গানটি আমি আপনাদের সামনে আবার আজকে নিয়ে আসলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কালো জলে কুসলা জলে, মেদিনীপুরের মাটির গান। অনেকগুলো এখানে পাহাড়ি গান আছে, অসাধারণ অসাধারণ কিছু বাংলা পাহাড়ি গান। আপনারা এই গানগুলো আগেও শুনেছেন,
আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, যে কারণে আমি এই ভিডিওটি আবার বানালাম এবং এই গানগুলো আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। আশা করি এই গানগুলো আপনারা আবার শুনবেন, কেননা এত সুন্দর গান আর এত জনপ্রিয় গান, পাহাড়ি গানের মধ্যে এত জনপ্রিয় গান আর নেই। দেখবেন এই গানটি অনেক কন্টেন্ট ক্রিয়েটার করেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপলোড দিয়েছেন ইউটিউবে, এই গানটি অনেক পাবেন। কিন্তু আমার কাছে যে গানটি আছে অসাধারণ, একেবারে সাউন্ড সিস্টেম ভালো, সব কিছু সুন্দর, অসাধারণ লাগবে আপনাদের শুনতে। তাই আশা করি গানগুলো আপনাদের অবশ্যই মনোরঞ্জন দেবে। আর তারই সাথে কিছু সুন্দর সুন্দর আজকে বেলি ফুল দেখাবো। আমি তো এতদিন বিভিন্ন রকম ফুল দেখিয়েছি, আজকে আপনাদের কিছু বেলি ফুল দেখাবো বা বেল ফুল। অসাধারণ। দেখুন সামনে বর্তমানে আপনারা যে ফুলটি দেখছেন সাদা রঙের, এই ফুলটি হচ্ছে বেল ফুল। আমি এতদিন কোনো ফুলের নাম বলতে পারিনি, কিন্তু আজকে এই ফুলের নামটি বলতে পারলাম। তা হয়তো সঠিক বলতে পেরেছি কি না জানি না, ভুল হয়তো বলছি। আপনারা যে সামনে বর্তমানে দেখছেন এই ফুলটি হচ্ছে একটি বেল ফুল। আমি গিয়েছিলাম একটি বাগানে ভিডিও শ্যুট করতে, সেখানে বেল ফুলগুলো দেখলাম, খুবই ভালো লাগলো, তাই সেই ভিডিওগুলো শ্যুট করে নিয়ে আসলাম। আজকে আপনাদের সামনে কিছু বাংলা পাহাড়ি গান, আমি বাংলা পাহাড়ি গান এর আগেও অনেক আপলোড দিয়েছিলাম, সব ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আসছে, প্রচুর। তাই চিন্তা করলাম যে এই ভিডিওতেও আবার আপলোড দিই, হয়তো ভিউয়ার্সরা ভালো পছন্দ করবে। কেননা আগের যে ভিডিওটা ছেড়েছিলাম কালো জলে কুসলা জলে, সেই ভিডিওতে কিন্তু এখনও প্রতিদিন ভিউজ আসছে। তাই আবার নতুন করে একটু গানগুলো আলাদা গান করে কিছু মিশিয়ে, যার মধ্যে আপনারা যে কিছু লাস্টের দিকে কিছু গান আছে সেই গানগুলো আনকমন গান শোনেননি, তেমনই কিছু নতুন পুরনো গান মিলিয়ে আজকে আপনাদের সামনে কিছু পাহাড়ি গান, কিছু বাছাই করা বাংলা পাহাড়ি গান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি গানগুলো শুনবেন আপনারা এবং ভালো রেসপন্স করবেন। আজকে আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু তিনি আইডেন্টি ভেরিফাই করতে পারছেন না বা ব্যাংকের অ্যাকাউন্টও কিছু জুড়তে পারছেন না। উনি যখনই এগুলো করতে যাচ্ছেন তখনই তাকে জিএসটি, ট্যাক্সের ফর্ম, বিভিন্ন রকম এইসব চাচ্ছে, যেগুলো মানে চায় না কোনো সময়, যে আপনার জিএসটি দিতে হবে, আপনার জিএসটি যে ইনভয়েস থাকে সেই জিএসটির ইনভয়েস দিতে হবে, ট্যাক্সের কাগজ দিতে হবে, আরও আপনার কোম্পানির যে আছে সেই কোম্পানির নাম দিতে হবে, অনেক কিছু চাচ্ছে। এইগুলো চাবে কেন? তাই আমাকে একজন বললো যে তোরা আমার কাছে এইগুলো চাচ্ছে, আমি তো ভেরিফাই করতে পারছি না, ব্যাংকের মানে অ্যাডসেন্স তৈরি করতে পারছি না, আমি কি করব? আমি যথারীতি বুঝলাম যে সকলই সন্দেহ হলো যে এই সমস্যাটা কেন হয়েছে। দেখবেন যখন ইউটিউব চ্যানেল করবেন বা অ্যাডসেন্স করতে যাবেন, দেখবেন প্রথমেই আপনাদের একটি অপশন আসবে, প্রথমে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। এই বিজনেসটা যখনই করবেন তখনই আপনাদের কিন্তু চ্যানেলটি বিজনেস চ্যানেল হয়ে যাবে। আপনারা কোনো সময় বিজনেস চ্যানেল করবেন না। বিজনেস চ্যানেল যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হবে। তখন কিন্তু আপনারা সহজে চ্যানেলটিকে আপনারা ভেরিফাই করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এখানে আপনারা করতে হবে সবসময়ের জন্য ইন্ডিভিজুয়াল। প্রথমেই যে ভুলটি করেছেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল করতে হবে, কোনো সময় বিজনেস করবেন না, ইন্ডিভিজুয়াল করবেন। আর এই সমস্যা সমাধানের জন্য ওটাকে আবার ক্যান্সেল করতে হবে, আবার নতুন করে করতে হবে, নতুন করে আবার অ্যাডসেন্স তৈরি করতে হবে। আর ওই বিজনেস সব বাদ দিয়ে নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অ্যাড করতে হবে। আজকে একটি চ্যানেল আমার কাছে এসেছিল, যে চ্যানেলটিতে আরও কিছু কথা আছে, আমি আরও ইউটিউবের কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, এখন আমার একটি বড় সমস্যা আছে। আমি যে ফোনটি দিয়ে ভিডিও এডিট করি, সেই ফোনটিতে হঠাৎই মাঝে মধ্যে অ্যাড চলে আসছে, ফোনের অ্যাড। ধরুন আপনার ফোন কিন্তু বন্ধ আছে, হঠাৎ দেখবেন অ্যাড চলে আসছে।
এই যে ফোনের অ্যাডগুলো, এই অ্যাডগুলো সহজে বন্ধ করা যায় না। আমি গতকালকে ভিডিও এডিট করছি, আর যেই এডিট করছি তখন মাঝে ফট করে অ্যাড চলে আসছে, আর সেই এডিট বন্ধ হয়ে যাচ্ছে। এডিট বন্ধ হয়ে গিয়ে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। আমি একটি ভিডিও কালকে আপলোড দিয়ে মানে এক্সপোর্ট করছি, ভিডিওটি এডিট করা হয়ে গেছে, ভিডিওটি এডিট করা হয়ে গেছে, এক্সপোর্ট করব, ভিডিওটি এক্সপোর্ট করব, এক্সপোর্ট করা হয়ে গেছে, তারপর প্রায় 50% এক্সপোর্ট হয়ে গেছে, ফট করে অ্যাড চলে আসছে, সেই এক্সপোর্ট কেটে গেল, আবার নতুন করে ভিডিওটিকে এডিট করে আবার এক্সপোর্ট করতে হচ্ছে। তাই এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু অনেক ফোনেই হয়। ফোনে আপনি কিছু করবেন না, কিন্তু হঠাৎই দেখবেন আপনার ফোনে অ্যাড চলে আসবে, আর এমনই অ্যাড, এই অ্যাডগুলো স্কিপ করা যায় না। 1 মিনিট 2 মিনিট ধরে অ্যাড চলে, একেবারে কন্টিনিউ, মানে মাথা খারাপ করে যায় এরকম অ্যাডের পরিস্থিতি। আমি অনেক চেষ্টা করলাম, সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে গুগলে গেলাম, ওখানে অ্যাডের অপশন আছে, সেই অ্যাডগুলো অফ করলাম। সেটিংসে গিয়ে যত কিছু অপশন আছে সব অপশনই বন্ধ করলাম, গুগল অ্যাডও বন্ধ করলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। যেসব অ্যাপগুলো সন্দেহ হচ্ছে সেই সব অ্যাপগুলো ডিলিট করে দিলাম, তবুও হয়নি। তারপর আমি কি করলাম, বাধ্যতামূলক আমি ফোনটিকে রিসেট মারলাম। যেহেতু রিসেট মারলাম, রিসেট মারার সঙ্গে সঙ্গে আমার সব মানে ডাটা ডিলিট হয়ে যায়, এবং ফোনের যে চ্যানেল থাকে, যে জিমেলগুলো থাকে, সেই জিমেলও সব ডিলিট হয়ে যায়, সব কিছু। মানে ফোন আপনি যখন কিনেছেন যে অবস্থায় ছিল ফ্যাক্টরি থেকে, সেই অবস্থায় আপনাকে দিয়েছে। তার মানে আপনার জিমেল টিমেল কিছু নেই, আপনার চ্যানেল কিছুই নেই। ফোনে যদি রিসেট মারা হয় তাহলে ফোন প্রথম অবস্থায় যেমন ছিল, যখন কেনা হয় যেমন ছিল, সেই অবস্থায় ফোনটি চলে আসে। এইবার আমি রিসেট মেরেছি, রিসেট মারার সঙ্গে সঙ্গে আমার ফোনটি তো তেমন হয়ে গেছে, আর কোনো জিমেল টিমেল কোনো কিছু নেই। এইবার চ্যানেলটাকেও তো আমার ওপেন করতে হবে। যথারীতি আমি কী করলাম, চ্যানেলটিকে আবার লগ ইন করতে গেলাম, লগ ইন করার সঙ্গে সঙ্গে এইবার যখন লগ ইন করলাম, এইবার আমার তো লগ ইন করতে গেলে তো পাসওয়ার্ড টাসওয়ার্ড সব মনে রাখতে হবে। আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব মনে আছে, কিন্তু আমার অন্য ফোনে এই চ্যানেলগুলো লগ ইন করা ছিল। তারপর আমি যখন আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে জিমেল থেকে লগ ইন করতে গেলাম, অন্য ফোনে আমার নোটিফিকেশান আসলো যে এই অমুক একটি ফোনে লগ ইন হচ্ছে, আর সেটা কি আপনি কি না। যতক্ষণ পর্যন্ত আমি ওখান থেকে ইয়েস না করব, ততক্ষণ পর্যন্ত আমি এই ফোনে আমি চ্যানেলটিকে ওপেন করতে পারছি না। তারপরে আমি ওখান থেকে ইয়েস করলাম, তারপরে আমি এখানে ইয়েস আই এম করলাম, আমি তারপরে আমার ফোনটিতে আবার নতুন করে আমি চ্যানেলটি ওপেন করলাম। ঠিক আছে, অ্যাড বন্ধ হয়ে গেল, অ্যাড বন্ধ হয়ে যাওয়া, রিসেট মারার পর অ্যাডটি বন্ধ হয়ে গেল। কিন্তু কালকে আমার ফেসবুক মেসেঞ্জার এগুলো ছিল না, সেগুলো সব ডিলিট করে দিয়েছিলাম। তা চিন্তা করলাম যে ফেসবুক মেসেঞ্জার তো আবার লাগবে, ফেসবুক তো অবশ্যই দরকার, ফেসবুকটা ওপেন করি। ফেসবুক ওপেন করলাম, মেসেঞ্জার ওপেন যেই করলাম, ব্যাস আবার শুরু হয়ে গেল সেই অ্যাড। আর মেসেঞ্জার ওপেন করতে গেলে কিছু অ্যালাউ করতে হয়, কিছু পারমিশন আছে, যে পারমিশনগুলো অ্যালাউ করতে হয়। ওই অ্যালাউ করতে গিয়েই ব্যাস সঙ্গে সঙ্গে অ্যাড শুরু হয়ে গেল। কি করব, আবার মেসেঞ্জার ডিলিট করলাম, কিন্তু ডিলিট করলেও কোনো কাজ হচ্ছে না। ফেসবুকও ডিলিট করলাম, কোনো কাজ হচ্ছে না। আর আমার সমস্যা হচ্ছে, অনেকে আমার সাথে মেসেঞ্জারে পার্সোনালি কথা বলে। আমি আপনাদের বলি যে আপনারা এখন বর্তমানে আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে পারবেন না। আমি মেসেঞ্জার ডিলিট করে দিয়েছি এই কারণে যে আমার ফোনে অ্যাড চলে আসছে, আননেসেসারি অ্যাড। কিন্তু আমি কোনো ইউটিউব চ্যানেল ওপেন করিনি, কিছু না, কোনো চ্যানেল ওপেন করা লাগবে না, এমনি অটোমেটিক অ্যাড চলে আসছে। এই অ্যাড বন্ধও করতে পারছি না, আর নন স্কিপেবল অ্যাড 1 মিনিট 2 মিনিট ধরে অ্যাডগুলো চলে, কোনো কাজ করতে পারছি না। তাই আমি ফেসবুক মেসেঞ্জার সব ডিলিট করে দিয়েছি। যারা আমার সাথে যোগাযোগ করছেন, আমি দেখলাম অনেকে কমেন্টসও করেছেন যে আপনার সাথে দাদা কথা বলতে চাই। এখন কথা আপনারা কীভাবে বলবেন, আমার কোনো পার্সোনাল নাম্বার নেই। আপনারা যে পার্সোনাল নাম্বার দেবেন, পার্সোনাল নাম্বারে আমি ফোন করব, সেরকম পরিস্থিতি নেই। যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা
একটি ফোন নাম্বার দিয়ে রাখুন, আমি অন্য কোনো ফোন নাম্বার দিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আপনারা কাজ করবেন, কমেন্টসে আপনারা ফোন নাম্বার দিয়ে রাখবেন, ফোন নাম্বার দিয়ে রাখুন। যদি কোনো সমস্যা হয়, একবারে সিরিয়াস সমস্যা, আদার্স কোনো ওই গল্প করার জন্য কোনো ফোন নাম্বার দেবেন না, যে তারা চ্যানেল কীভাবে গ্রোথ করব কী করব এইসব না। যদি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে, যে চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, ডিমনিটাইজ হয়ে গেছে, বা ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, এই ধরনের যদি সিরিয়াস কোনো সমস্যা হয় তবেই আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আর যদি ওই গল্প করার জন্য কেউ ফোন নাম্বার দেন তাহলে কিন্তু আমি সরাসরি আপনাদের ব্লক করে দেবো, রিপোর্ট করব। আপনাদের আবার বলে রাখলাম, যারা কমেন্টস করছেন যে যোগাযোগ করবেন, যদি আপনাদের চ্যানেলে কোনো সিরিয়াস সমস্যা হয় তাহলে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, আমি আপনাদের সেই ফোন নাম্বার ধরে ব্যাক করব। আমার অন্য কোনো ফোন টোন দিয়ে হোক, যে কোনো উপায়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যদি আপনাদের কোনো সিরিয়াস প্রবলেম হয়ে থাকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কালো জলে, কুচলা জলে, রাঙামাটির পাহাড়ে, এই যে গানগুলো আছে অসাধারণ, এই গানগুলো নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। রাঙামাটি পাহাড়ে দুপুরবেলা আহারে, এই গানটিও কিন্তু খুবই সুপারহিট গান। এই গানটি রুনা লায়লার কণ্ঠে আছে। রুনা লায়লা খুব সুন্দর গেয়েছেন, অসাধারণ শিল্পী। তাছাড়া আরও কিছু নতুন শিল্পীদের কণ্ঠে এই গানগুলো আছে, অনেক শিল্পী এই গানটি গেয়েছেন। আজকে তেমনই কিছু আপনাদের পাহাড়ি বাংলা গান, অসাধারণ পাহাড়ি গান, সেই গানগুলো নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। এই গানগুলো আমি আগেও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে আমার প্রায় 2 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে। 2.3 মিলিয়ন 2.3 মিলিয়ন ভিউজ হয়েছে আজকে। আমি তার মানে 23 লক্ষ ভিউজ। আমার একটি ভিডিও আছে কালো জলে, কুচলা জলে এবং রাঙামাটি আহারে, এই ভিডিওটিতে আমার 23 লক্ষ ভিউজ আছে। তাই আজকে আমি আবার এই ভিডিওটি আপলোড দিলাম যে এই কারণেই, দেখছি ওই ভিডিওটায় এখনও অনেক ভিউজ আসছে, তাই চিন্তা করলাম আবার একটি নতুন করে এবং এর মধ্যে কিছু নতুন নতুন গান জুড়ে আবার একটি ভিডিও আপলোড দিই, যাতে ভিউয়ার্সরা শুনতে পারে, ভিউয়ার্সদের সুবিধা হয়, ভিউয়ার্সদের আরও ভালো লাগে। এবং ওই ভিডিওটি অনেক নিচে আছে, এখন যদি আবার নতুন করে আপলোড দিই সেই ভিডিওটা একেবারে সামনে থাকবে, আপনারা পেয়ে যাবেন। আজকে তেমনই কিছু সুন্দর সুন্দর পাহাড়ি বাংলা গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আরেকটি সমস্যা আছে, অনেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাচ্ছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না, কেননা আমি যে যোগাযোগ করব সেই যোগাযোগ করার মাধ্যমগুলো সব ডিলিট করে দিয়েছি। মেসেঞ্জার ডিলিট করেছি, ফেসবুক ডিলিট করেছি এবং আমি হোয়াটসঅ্যাপও ডিলিট করে দিয়েছি। এই 3টে প্ল্যাটফর্ম আমি ডিলিট করে দিয়েছি আমার ফোনের জন্য। আমার ফোনে অকারণে আননেসেসারি অ্যাডস চলে আসছে, সেই অ্যাড ঠেকাতে পারছি না। 1 মিনিট 1.5 মিনিট ধরে নন স্কিপেবল অ্যাড চলে আসছে, আমি অ্যাড ঠেকাতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, সব কাজ আমার বন্ধ। তাই সব আমি ডিলিট করে দিয়েছি। আমি যখন আবার এগুলো ইনস্টল করব তখন আপনাদের সাথে আবার যোগাযোগ করব। আমি দেখলাম অনেকেই কমেন্টস করেছেন যে আমার সাথে যোগাযোগ করা দরকার। আপনাদের একটি কথা বলবো, যদি আপনাদের খুবই এমার্জেন্সির প্রয়োজন পড়ে, যদি সত্যি সত্যি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্টসে আপনারা ফোন নাম্বারটা দিয়ে রাখুন। আমি যে কোনো অন্য কোনো ফোন নাম্বার দিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, আমি কন্ট্যাক্ট করব। যদি আপনাদের সমস্যা হয়, ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, অনেকে পারেন না, কিন্তু কেউ গল্প করার জন্য বা ফালতু সময় কাটানোর জন্য ফোন নাম্বার দেবেন না, কেননা অনেকেই বলে চ্যানেল গ্রোথ হচ্ছে না দাদা, চ্যানেলে ভিউজ আসছে না, কিংবা ডলার ইনকাম হচ্ছে না, কী করে ডলার ইনকাম করব, কী করে ভিউজ বাড়াবো, এই যে কথাগুলো, এই ধরনের কথা নিয়ে আসবেন না, কেননা এইগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি কীভাবে আপনার চ্যানেলে ভিউজ আনবেন, ভিউজ হচ্ছে না কেন সেটা আপনি জানেন, আপনার ভিডিও কেমন হচ্ছে কিনা, ভিডিও ভালো হচ্ছে কিনা, এইগুলো সম্পূর্ণ ব্যাপার, এগুলো কোনো সমস্যা নয়। তাই সমস্যা হচ্ছে, ধরুন আপনি চ্যানেল ফট করে ডিমনিটাইজ হয়ে গেল, কিংবা আপনি মনিটাইজ করতে পারছেন না, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, আপনি অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, সেকেন্ড স্টেপ এরর আসছে, এই যে সমস্যাগুলো,
এই সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব, কিন্তু আদার্স কোনো সমস্যা নিয়ে আপনারা এখানে আসবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মনোজ দে প্রায় 1 কোটি টাকার গাড়ি কিনেছে। এই নিয়ে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যে যারা ভিডিও বানাননি বা যারা মনোজ থেকে ফলো করেন। এরকম ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর, যে মনোজ দে 1 কোটি টাকার গাড়ি কিনেছে। এইবার যারা সাধারণ ভিউয়ার্স, যারা সবসময়ের জন্য ভিডিও দেখে কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েটার নয়, তারা অনেকেই বিশ্বাস করবে না যে এগুলো সত্যি কিনা, এগুলো ফেক, যে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা যায় কি না, এত কিছু বাড়ি গাড়ি এসব সম্ভব নাকি, এগুলো সবাই ফেক, এগুলো মানে ভিউজ বাড়ানোর জন্য করে। এই ধারণা কিন্তু অনেক ভিউয়ার্সের আছে। দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের লাইফস্টাইল দেখায়, তাদের বাড়ি গাড়ি সব কিছু দেখায়, হাইফাই ব্যাপার, পুরো ভিআইপি ব্যাপারদের মতো। এইবার এই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন যে এগুলো সত্যি নয়। কিন্তু আমি বলবো যারা নর্মাল ভিউয়ার্স তারাই চিন্তা ভাবনা করবে, কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবিং করে, তারা জানে যে এগুলো সত্যি, এখানে কোনো ফ্যাকের ব্যাপার নেই বা ফেক নয়। ইউটিউব থেকে লাখো টাকা কোটি টাকা ইনকাম করা যায়, সেরকম ব্যবস্থা আছে ইউটিউব থেকে। আর মনোজদের যা দেখিয়েছে সেটা সত্যি। মনোজদের যে 1 কোটি টাকার গাড়ি দেখিয়েছে, তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে শুধু গাড়ির জন্য, শুধু ওই গাড়ির জন্য তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। সে 1 কোটি টাকা গাড়ি কিনেছে, এখন তিনি ওই গাড়ি থেকে 1 কোটি টাকা ইনকাম হয়ে গেছে। আগে মনোজদের প্রায় মাসে 15 থেকে 20টা ভিডিও স্পন্সরশিপ ভিডিও বানাতো। স্পন্সরশিপ ভিডিও বানাতে গেলে তিনি একটা ভিডিওতে হয়তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিতেন। কিন্তু বর্তমানে এই যে গাড়ি দেখিয়েছেন, গাড়ি দেখানোর পর তার যা জনপ্রিয়তা বেড়েছে, জনপ্রিয়তা বাড়বে না কেন, মনোজদের যা সাবস্ক্রাইব আছে কয়েক মিলিয়ন, মানে 50 লক্ষের উপরে তার সাবস্ক্রাইব আছে, তারা তো মনোজদেরকে চেনেই। এবার মনোজদেরকে নিয়ে ইউটিউবে হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মনোজদেরকে নিয়ে ভিডিও বানিয়েছেন, মনোজদে 1 কোটি টাকার গাড়ি কিনেছে, দেখবেন এই নিয়ে প্রচুর ভিডিও। এইবার তাদের ভিডিওগুলো অন্য সাবস্ক্রাইবের কাছে চলে গেছে, অন্য ভিউয়ার্সদের কাছে চলে গেছে। তার মানে মনোজদের জনপ্রিয়তাটা আরও আগে যা ছিল তার থেকে এখন ডবল হয়ে গেছে। তার মানে তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। এই গাড়ি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, মনোজদের ব্র্যান্ড ভ্যালু। এই ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাওয়ার কারণে মনোজদের যদি আগে একটি স্পন্সরশিপ থেকে 1 লাখ টাকা নিতেন, এখন প্রায় 2 থেকে 3 লাখ টাকা নেবেন একটা স্পন্সরশিপ ভিডিওর জন্য। তাহলে 1 কোটি টাকা ইনকাম করতে তার কতদিন লাগবে? এই যে 1 কোটি টাকার গাড়ি কিনেছে, সেই গাড়ি থেকে তিনি আরও 1 কোটি টাকা ইনকাম করবে। এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বলে। এই কারণে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, তারা সবসময়ের জন্য তাদের এরকম লাইফস্টাইল দেখান, যে আমার এরকম বাড়ি গাড়ি, এরকম সুপার মানে স্টাররা যেমন চলে সেভাবে তারা চলাফেরা করে। এতে কি হয়, তাদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যায়। আর স্পন্সরশিপ যারা দেয় তারা এইসব ফলো করে, এইসব ফলো করে স্পন্সরশিপ আসে। আপনার যদি সাবস্ক্রাইব, আপনার ভিউজ, আপনার ব্র্যান্ড ভ্যালু যদি থাকে, তাহলে আপনি স্পন্সরশিপ পাবেন। আর আপনারা সবাই জানেন যে বর্তমানে স্পন্সরশিপ না পেলে ইউটিউব থেকে বেশি একটা কিছু করা যায় না। যে ডলার আসে অ্যাডসেন্স থেকে, সেই ডলারে তেমন কিছু করা যায় না, সামান্যভাবে খেয়ে পড়ে বাঁচা যায়। কিন্তু এই বাড়ি গাড়ি করতে গেলে স্পন্সরশিপ ভিডিও অবশ্যই লাগে। প্রমোশনাল ভিডিও আপনি যত করবেন তত আপনার ইনকাম। এই কারণে কি হয়, ব্র্যান্ড ভ্যালু বানানো দরকার। সবাই কিন্তু স্পন্সরশিপ পায় না, যাদের ব্র্যান্ড ভ্যালু আছে একমাত্র তারাই স্পন্সরশিপ পায়। আজকে এই নিয়ে কথা বললাম। আর কালো জলে কুচলা জলে যে গানটি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি গানটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে এই নিয়ে শেষ করব। আর
ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যদি আপনাদের কোনো প্রবলেম হয়, যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যত রকম পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যে কোনো সমস্যায়, ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, অ্যাডসেন্সের সমস্যা হয়, সেকেন্ড স্টেপে সমস্যা হয়, চ্যানেল যখন মনিটাইজ করবেন তখন সমস্যা হয়। অনেকে ওই যে আমি আজকে বললাম প্রথমেই, অনেকে বিজনেস করে দেন ইন্ডিভিজুয়ালের জায়গায়, সেই ভুলগুলো কীভাবে শুধরাবেন। চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, চ্যানেল অ্যাডসেন্স করতে পারছেন না, ডিমনিটাইজ হয়ে গেছে, বা চ্যানেলের সিও করতে পারছেন না। এই সব সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আপনারা যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।